আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন, আমি আজকে আলুর চিপস বানিয়েছিলাম। সেটাই আজকে শেয়ার করব আপনাদের সাথে কিভাবে বানিয়েছি। খুব সহজভাবে আমি বানিয়েছি। বাচ্চারা খেয়ে বলেছে খুবই মজা হয়েছে। তো চলেন, প্রথমেই আমি দুটো আলু নিয়ে নিয়েছি বড় সাইজের। তো এখন আমি এই আলু দুটোকে সুন্দর করে ছিলে পরিষ্কার করে তারপরে কিভাবে চিপসটা বানাতে হবে আমি দেখাবো। তো এটাকে বটিতেও করতে পারেন বা চাকু দিয়েও কাটতে পারেন। তা আজকে আমি দেখাচ্ছি এই একটা কাটার, এটা হচ্ছে বাণিজ্য মেলা থেকে নেওয়া হয়েছিল। তো সেই কাটারটা দিয়ে অনেক রকমের ভেজিটেবল সুন্দরভাবে ডিজাইন করে কাটা যায়। তো আজকে আমি সেটা দিয়ে দেখাচ্ছি। আমি এটা দিয়ে সুন্দর পাতলা পাতলা করে আলুটা কিভাবে কেটে নিব। আর এটা দিয়ে আমি আরেকদিন দেখাবো সুন্দর সুন্দর জালি জালি চিপস কিভাবে তৈরি করা যায়। দুটোই খুবই সুন্দর ডিজাইন হয়, দেখতে খুবই ভালো লাগে ডিজাইন করা আলুর চিপসগুলো। তো সেটাই আমি এখন দেখাচ্ছি আপনাদের। আপনারা বাণিজ্য মেলায় যতবারই আসে বছর ঘুরে ততবারই এই চিপসের মেশিনটা দেখা যায়। তো আমি কিনে রেখেছিলাম অনেক আগেই। আমরা এটা দিয়ে প্রায় সময় চিপস তৈরি করি। তো এখন আমি এই যে আলুটা সুন্দর করে ছিলে নিব পাতলা করে। আর আমি এই পিলো মেশিনটা দিয়েই আমি সবসময় সবজি পরিষ্কার করি। এটা দিয়ে করতে খুবই সুবিধা হয়, ভাল লাগে আমার কাছে। তার বলতেছি সহজভাবে বাচ্চাদেরকে নাস্তা যদি খাওয়াতে চান বিকালের টিফিন, তাহলে এই আলুর চিপসটা খুবই মজা লাগে, খেতেও ভালো লাগে আর খুবই সহজে খুব তাড়াতাড়ি বানানো যায় জিনিসটা। বাচ্চারাও খেতে পছন্দ করে মচমচে আলুর চিপস। আর এখন তো বেশিরভাগ রাস্তাঘাটে দেখা যায় এরকম চিপস, তাই বাসায় আজকে দেখাচ্ছি সহজভাবে কিভাবে বানানো যায়। তো এই যে দেখেন আমি পরিষ্কার করে নিয়েছি। নিয়ে আমি এখন এই যে আলুটাকে সুন্দর করে স্লাইস স্লাইস করে কাটবো। এটা দিয়ে কাটলে খুবই পাতলা হয় আর দেখতেও ভালো লাগে। দেখেন সুন্দর, জাস্ট ধরে এভাবে জোরে একটু জাতা দিবেন। দেখতে দেখা যাচ্ছে এই জায়গাটা সুন্দর ভি আকৃতির কাটারটা, কিন্তু সুন্দর গোল গোল করে এটা কাটা হয়। আমি আপনাদের দেখাচ্ছি। এই যে শেষে এতটুকু ছিল, তো সেটা আর আমি দিচ্ছি না যেহেতু ব্লেডটা প্রচুর ধার। তা আমি কেটে নিয়েছি একটা আলু। এখানে যে দেখেন কত সুন্দর পাতলা হয়েছে, দেখতেও খুব ভাল লাগছে। এরকম পাতলা পাতলা করে করলে মচমচে হয় আর খুব তাড়াতাড়ি জিনিসটা হয়ে যায়। তো এখন এইভাবে করে দুইটা আলুই আমি কেটে নিয়ে এভাবে সুন্দর করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। আর এখন একটা বাটি নিয়েছি, সেই বাটিতে একটু আমি আটা নিয়েছি, একটু চালের গুঁড়া নিলাম। এই যে অল্প একটু গুঁড়ো চালের নিয়ে নেব। তারপরে এতে আমি দেব হচ্ছে একটু মরিচের গুঁড়া, একটু লবণ। এই যে এখন আমি লবণটা দিয়ে দিলাম। তারপর আমি এতে একটু মরিচের গুঁড়া দেব, যে যেমন স্বাদ পছন্দ করেন। আমার বাচ্চারা তো ঝাল তেমন একটা পছন্দ করে না, তাই আমি অল্প পরিমাণই দেব। তারপরে এই যে দেখেন সয়া সস 1 চামচ দিয়ে দিয়েছি। সয়া সসে যেহেতু লবণ থাকে তাই লবণটা বুঝে পরিমাণ মতো দিবেন। আর এই যে 1 চামচ টমেটো সস। আর দিতে হবে লেবু। এই যে এতটুকু ছোট্ট একটা লেবু। লেবুটা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, একটু টক টক ভাব আসে, খেতেও ভালো লাগে। আর যেহেতু সয়া সস টমেটো সস দেওয়া আছে, তো এই মিশ্রণটা অন্যরকম একটা স্বাদ আসে। এই যে আমি এই মিশ্রণটা সুন্দর করে, বেশি পাতলা করা যাবে না, হালকা পাতলা রেখে এটাকে তৈরি করব। এই যে এখন পানি দিয়ে আমি তৈরি করে নিচ্ছি সুন্দর করে। দেখেন আমি একটু একটু পানি দিচ্ছি, একেবারে দেবেন না, একটু একটু করে করে নেবেন। তা আমি এখন একটু একটু করে তৈরি করে নিচ্ছি। এটাকে সুন্দর করে মেশাবেন যাতে কোনো দানা না থাকে। ভালো করে মেশালে দেখতে খুব খুব ভালো হয়। এই যে দেখেন আমার এটা সুন্দরভাবে মিশিয়ে ফেলেছি, কোনো দানা নেই। এখন এই মিশ্রণটাই আমি আলুর চিপসের গায়ে লাগাবো। তো লাগানোর আগে আমি আলুর চিপসগুলো কিভাবে কাঠির মধ্যে গেঁথে নেই সেটাই দেখাচ্ছি আমি। দেখতেও ভালো লাগে এভাবে করে গাঁথলে, আর ভাজাটাও খুব সুন্দর হয়। প্রথমে একটা এভাবে দিয়ে তারপর একটু উল্টিয়ে এই এভাবে করে দিয়ে দিব। এভাবে করে আমি সুন্দর করে সবগুলো এভাবে গেঁথে নেব। আর এখানে দুইটা আলু মনে হচ্ছে অনেকগুলো, কিন্তু যখন বাচ্চারা খেয়েছে খেয়ে বলতেছে আম্মু আরও খাবো। প্রথমে বানানোর সময় বলতেছিলাম যে অনেক দেখা যাচ্ছে আলু, এত আলু কে খাবে। ভাজাটা হওয়ার পর
যখন বাচ্চারা মুখে দিল তখন উল্টো আরও বলতেছে আম্মু অনেক মজা হয়েছে, তুমি এটা আরও তৈরি করবে। এই যে দেখেন আমি কিভাবে দিচ্ছি, এই ভাঁজটা সুন্দর করে দিবেন, তাহলে এপাশ ওপাশ সুন্দর করে ভাজা হবে জিনিসটা। এভাবে করে প্রত্যেকটা কাঠি আমি গেঁথে নেব। আর এরই মাঝে বলে রাখছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যেহেতু আমি নতুন, আপনাদের মাঝে এসেছি কিছু ভালোবাসা পেতে। তো আপনাদের কাছ থেকে আমি এতটুকুই আশা করি, যাতে আমার কাজ দেখে আপনারা কিছু শিখতে পারেন, সেটাই আমি দেওয়ার সবসময় চেষ্টা করি। সামনে আমি আমার কিছু হাতের কাজও আপনাদের সাথে শেয়ার করব, যা যা আমি পারি। অবশ্যই আপনারা আমার সেই ভিডিওগুলো দেখবেন, আর ভিডিওটা পুরো সুন্দরভাবে দেখবেন, না টেনে দেখার অনুরোধ রইল আপনাদের কাছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন। তা আপনাদের সাথে গল্প করতে করতে দেখেন একটা পুরো আমার কাঠি গাঁথা হয়ে গিয়েছে। এভাবে করে আমি সবগুলো কাঠি এভাবে সুন্দর গেঁথে তারপরে যে মশলাটা আমি রেডি করেছিলাম সেই মশলাটা আমি আস্তে আস্তে এইটার গায়ে লাগিয়ে দেব, সবগুলোর গায়ে লাগিয়ে দেব। তো এই যে আমি এভাবে সবগুলো লাগিয়ে নিয়েছি কাঠির ভেতরে। দেখেন দেখতে এখনই কত সুন্দর লাগতেছে, দেখে খুব ভালো লাগছে। তো এখন আমি এই প্রত্যেকটা আলুর চিপসগুলো এই যে মশলাটা আছে মশলাটার মধ্যে সুন্দর করে ডিপ করে করে দিয়ে দিব, যাতে এটার গায়ে সুন্দর ভালোভাবে লেগে যায় জিনিসটা। আর ভালো করে দিবেন ভিতরে ভিতরে দিয়ে, তাহলে মশলাটা ভিতরে গেলে যখন ভাজা হবে খেতে খুব ভালো লাগবে। এটার স্বাদেই অন্যরকম একটা ফ্লেভার আসবে আর মজাও খুব লাগবে। আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো, কারণ এটা ঘরে বানানো হচ্ছে। কারণ বাহিরের খাবার তেমন একটা ভালো হয় না, ওরা কিভাবে বানায় সেটা আমাদের দেখা যায় না। তাই আমি মনে করি বাচ্চাদের খাবারটা সব সময় ঘরে বানানোর চেষ্টা করাটাই ভালো। তো এভাবে করে আমি প্রত্যেকটা চিপস এই যে দেখেন সুন্দর করে এগুলোর গায়ে লাগিয়ে এভাবে একটু ঝরার জন্য রেখে দিয়েছি। বাড়তি এক্সট্রা যা থাকবে সেটা ঝরে যাবে। তারপর আমি এখন আমি সুন্দর করে তেল দিয়ে দিয়েছি, এটার মধ্যে আমি ভালো করে ভেজে নেব। আর বলে রাখছি একটু তেল বেশি পরিমাণে দিলে ভালো, কারণ ডুবো তেলে এটা ভাজলে খুব বেশি স্বাদ হয়। তো আমি যতটুকু পেরেছি পরিমাণ দেওয়ার চেষ্টা করে তারপর আস্তে আস্তে করে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে সুন্দর করে আমি ভেজে নেওয়ার চেষ্টা করছি। দেখেন কিভাবে ভাজছি, এভাবে করে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আস্তে আস্তে এটা একটা সাইড যখন লাল হবে তখন উল্টে আবার আরেকটা সাইড দিতে হবে। এভাবে করে সবগুলো আমি ভেজে নেব। তো এই তো আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে। দেখেন দেখতে এখন আরেকটা কালার হয়ে এসেছে, আর খেতেও খুবই মজা হয়েছে। বাচ্চারা তো খেয়ে বলতেছে আম্মু খুবই মজা হয়েছে। আর এটার সাথে আমি আপনাদের এর আগের ভিডিওতে শেয়ার করেছিলাম একটা সিদ্ধ ডিম দিয়ে মেয়োনেজ, তো সেই মেয়োনেজটাই আজকেই বানিয়েছিলাম। তো সেই মেয়োনেজ দিয়ে আমরা এই চিপসটা খেয়েছি। তো খাওয়ার পর চিপসের স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছিল, খেতে আরও বেশি ভালো লাগছিল সসের সাথে। তো এই যে আজকে আমার এই রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই তাহলে বাসায় একবার হলো বাচ্চাদেরকে বানিয়ে খাওয়াবেন, ট্রাই করে দেখবেন। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।